হ্যাঁ, কোনো বাজে আড্ডা করে না। আমার খুব পছন্দ মাছ ছেলেটিকে। তবে আব্বা, আপনি বলছিলেন হ্যাঁ ছেলেটা নাকি সবার থেকে আলাদা। হ্যাঁ মা, 100 জনের ভিতরে ওই একটা সওয়াল পাবে। হ্যাঁ ঠিকই বলছেন, আসলে ছেলেটা সবার থেকে আলাদা। হ্যাঁ মা, হ্যাঁ। তবে আব্বা, আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। মা, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা বলে যাচ্ছি না তোমাকে আমি। কি কথা আব্বা বলেন? যোগ হিসাবে কথাটা না বলে আমি পারতেছি না মা। কথাটা হচ্ছে কি, আমি তো একটা ছেলে দেখে পছন্দ করেছি। আমার পছন্দ মোটামুটি, ছেলে নামাজ কালাম করে, খুবই ভদ্র। তো আমার পছন্দ হলে তো হবে না মা, তুমিও একটু ছেলেটাকে যাই দেখে আসো। আব্বা মানে আমি এখন বিয়ে, আব্বা আমি তো পড়াশোনা করতেছি। তা তুমি করো না, কিন্তু পড়াশোনার ভিতরে তো আমার একটা দায়িত্ব আছে নাকি? তুমি পড়াশোনা করবা, করো, সমস্যা নাই। তবু যদি আমার পছন্দ একটু হয়েছে, তোমার যদি পছন্দ হয়, আমরা কথা কারণ বলে রাখি যাতে ছেলেটা হাতছাড়া না হয়। হ্যাঁ, তুমি কিছু যদি মনে না করো মা, ফ্রি মাইন্ডে তুমি যা একটু দেখে আসতে পারো বা তার সঙ্গে একটু কথা বলতে পারো। কথা বলে যদি তোমার পছন্দ হয়, তুমি যদি মত দাও, তাইলে আমি ওনার গার্জেনের সাথে কথা বলবো। আব্বা, আপনি তো দেখছেন, তাহলে এখানে তো আমার দেখার কিছুই নেই। না, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই আমার জন্য ভালো। তা না হয় বুঝলেন মা, কিন্তু আমার মনের কাছ থেকে আমি মেনে নিতে পারছি না। তো মা, কথাটা করছে কি, যে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, খুবই ভদ্র ছেলে, আমার খুব পছন্দ হয়েছে। তার মানে ছেলেটা পরহেজগার না? হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে যে আমি দেখছি, পছন্দ করছি, এটাই ঠিক না মা। তুমিও যে একটু দেখো, কথা বলো, যার সঙ্গে তুমি চিরদিন যতদিন বাঁচে থাকবে এতদিন সংসার করবা, তোমারও তো একটু দেখার দরকার আছে নাকি? এখন মা, আমি যে লজ্জা করে তোমাকে না বলবো এটা কিন্তু না, তোমার সুখের জন্যই তুমি একটু দেখে শুনে নিতে পারো মা। আচ্ছা ঠিক আছে আব্বা, ছেলে যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, পরহেজগার ছেলে, আমি দেখা করে আসবো, হ্যাঁ মা, কথাও বলে আসবো। ঠিক আছে মা, কথা শুনে খুব ভালো লাগলে মা। তার কারণ হচ্ছে যে এখনকার দিন সময় তো খুব একটা ভালো না। হ্যাঁ, তুমি কথা বললেই সব কিছু টের পাবা। আর আপনি যেভাবে বলছেন আমার মনে হয় না ছেলেটা খারাপ, তবুও আমি একটাবার গিয়ে হ্যাঁ দেখা করে হ্যাঁ আসবো। হ্যাঁ, যাও। আচ্ছা ঠিক আছে আব্বা। আচ্ছা, ভাগলে বাপের অবাধ্য হয় না, কিন্তু দিন সময় তো এখন ভালো না। হ্যাঁ, ওই দেখে যাওয়াই লাগবে, তাইলে আমিও খুশি থাকবো। আচ্ছা। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আসলে বিয়ের জন্য যে মেয়ে ঠিক করছে, আমি হচ্ছে সেই মেয়ে। ও আচ্ছা, এবার চিনতে ছবিতে পারছেন? দেখছিলাম। আচ্ছা, আপনার কি ফেসটা দেখানো যাবে? কেন দেখানো যাবে না? অবশ্যই দেখানো যাবে। আর বিয়ের আগে একবার মুখ দেখা যায় আছে। তা বুঝলাম, কিন্তু আপনি এগুলা কেন করছেন? মানে মানে এরকম বোরখা পরে এত কাপড় চোপড় গায়ে জড়ায় আসার তো কোনো মানে নেই। আমি তো আপনার স্বামী হব, এরকম করে আমার সামনে আসছেন কেন? আসলে
ছোটবেলা থেকে আমার বাবা মা আমাকে যে শিক্ষা দিয়ে গড়ে তুলেছে, আমি ঠিক সেই শিক্ষা নিয়ে গড়ে উঠেছি। ছোটবেলা থেকে আমি পর্দা করি, আর বাড়ি থেকে বের হওয়ার সময় আমি পর্দা করে বাড়ির বাইরে বের হই। আসলে কি এরকম গ্রামের ভিতরে থেকে না আপনারা গেঁয়ো ভূত হয়ে গেছেন। শোনেন, একটা কথা বলি, আমার সঙ্গে যদি আপনার বিয়ে হয় তাহলে কিন্তু এসব পর্দা টর্দা করা চলবে না। আমার বন্ধুদের বউরা না অনেক হট সেজে থাকে, ওভাবে থাকে। আপনার আর কিছু বলার আছে? আপনাকে ছবিটা দেখে পছন্দ হয়েছে, বাট যে গেটআপে আসছেন এই গেটআপে আমার সঙ্গে কোনো মেয়েকে নিয়ে বেড়ানোর মতো আমার মুড নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমার কথা শুনুন। হয়তো আপনাদের বাড়িতে কেউ বোরকা পরে না, সেজন্য পর্দার মর্যাদা জানে না। আর যদি পর্দার মর্যাদা জানতো তাহলে আপনি আমার এই পর্দাকেও অপমান করতে পারতেন না। আপনি কি জানেন ইসলামে পর্দার গুরুত্বটাও কত বেশি দেওয়া হয়? আর আপনি কি করে বা জানবেন? আপনাদের বাড়িতে কেউ পর্দা করে না। এই যে শোনেন, আমার বাড়ির লোক তুলে কথা বলবেন না, ঠিক আছে? ঠিক আছে, বলবো না। তবে আপনি আমার মুখ দেখতে চাইছেন না? তাহলে দেখুন। আপনি তো আসলেই অনেক সুন্দর, মানে ছবিতে যা দেখছিলাম তার চেয়ে অনেক বেশি। আচ্ছা একটা কথা বলি, একটু আড়ালে গিয়ে কথা বলবো? এখানে আশপাশে অনেক মানুষজন। কেন, এখানে কথা বলতে সমস্যাটা কি? আমরা তো বিয়ে করব তাই না, দুজনকে অনেক কিছু জানার ব্যাপার আছে, চলেন না? দেখেন, আপনি মুখ দেখতে চাইছেন, আমি আপনাকে মুখ দেখাইছি, তাই বলে আমি আপনার সাথে সাইডে গিয়ে কথা বলতে পারবো না। কারণ আমি যখন আপনার সাথে সাইডে গিয়ে কথা বলবো তখন আমাদের মধ্যে তৃতীয় একজন ব্যক্তি আসবে। সে তৃতীয় ব্যক্তিটা কে জানেন? শয়তান। আর যখন শয়তান আমাদের মধ্যে থাকবে তখন অনেক কিছুই হতে পারে। আর বিয়ের আগে না এগুলো ঠিক না। আমি যে আপনার সাথে সামনাসামনি কথা বলছি এটাই অনেক। এটা কেমন কথা বলছেন আপনি? আপনি তো রীতিমতো আমাকে অপমান করছেন। আমি আপনাকে অপমান কেন করব? বরং আপনি তো আমার পর্দাকে অপমান করছেন, আমাকে অপমান করছেন। আপনি আমার বোরকা নিয়ে কথা বলছেন না? আমি আমার বোরকাকে ভালোবাসি, আমার পর্দাকে ভালোবাসি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি দিনের পথে চলি। আমি আপনার মতো না। আর আপনি আপনি তো নামাজ কালাম পড়তে পারেন, আপনার তো যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে, তাই না? আপনি তা না করে আপনি আমার পর্দা নিয়ে কথা বলছেন। আর শোনেন, আপনি আমাকে কি বিয়ে করবেন? বরং আমি আপনাকে বিয়ে করতে পারবো না। ভালো থাকবেন, আসি। আসসালামু আলাইকুম। আসসালাম। এই গ্রামের মেয়েগুলো আসলে কোনো কিছু বোঝে না, কি পড়ছে, আবার আমাকেই নাকি বিয়ে করতে পারবে না, যত সব। মারে দেখা হয়েছিল সোয়ালের সাথে? হ্যাঁ আব্বা, দেখা হয়েছে। জানি না, ছেলেটা খুবই ভদ্র, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, হ্যাঁ, কোনো বাজে আড্ডা করে না। আমার খুব পছন্দ মাছ ছেলেটা। তবে আব্বা, আপনি বলছিলেন হ্যাঁ ছেলেটা নাকি সবার থেকে আলাদা। হ্যাঁ মা, 100 জনের ভিতরে ওই একটা সওয়াল পাবে। হ্যাঁ ঠিকই বলছেন, আসলে ছেলেটা সবার থেকে আলাদা। হ্যাঁ মা, হ্যাঁ। তবে আব্বা, আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। এটা কি গো মা, এত সুন্দর সওয়াল আমি পছন্দ করলাম আর তুমি করছো বিয়ে করতে পারবো না? ব্যাপারটা কেমন যেন হয়ে গেল মা। আব্বা, হ্যাঁ আপনি বলতেছেন ওই ছেলে নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ হ্যাঁ আমি এটাই বুঝতে পারতেছি না যে ওই ছেলেটা কি করে নামাজ পড়তে পারে। যে ছেলে আমার বোরকা নিয়ে কথা বলে, আমার পর্দাকে ঘৃণা করে, সে ছেলে কি করে নামাজ পড়তে পারে? যে পর্দার সম্মান দিতে পারে না, সে কি করে আমাকে সম্মান দিবে? সে কখনো কোনো মেয়েকে সম্মান করতে জানে না, আর কোনোদিন সে কোনো মেয়েকে সম্মান দিবেও না। ঠিক আছে মা,
ঠিক আছে, তুমি তো আমার মা, মেয়ে না মা। তোমার যে জায়গায় পছন্দ না, আমিও ও জায়গায় রাজি না। আব্বা, মা, আপনি আমার কথায় কষ্ট পাবেন না। আর আমি আসলে আপনাকে মনে কষ্ট দিয়ে বলতে চাইনি। আসলে ছেলেটা যেরকম, আমি ঠিক সেই কথাটাই বলতেছি। ওই ছেলেটা আমার মনে হয় না নামাজ পড়ে। ওর গেট আপ দেখে, কথাবার্তা শুনে আমার মনে হয় না ছেলেটা ভালো। আর আব্বা, আপনি তো জানেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি কিরকম, আমি তো সবসময় পর্দা করি। আমি বিয়ে করলে সেরকম একটা ছেলেকেই বিয়ে করব, যে আমার পর্দার মর্যাদা দিতে পারবে। হ্যাঁ, ওই জন্যই তো মা আমি পছন্দ টুকটাক করার পরেও আমি তোমাকে পাঠাইছি যে আমার মেয়ের দেখে যদি পছন্দ হয়, কথাবার্তা যদি মিল পড়ে, তাইলে আমি বিয়ে দেবো। তাছাড়া তো আমি একাই রাজি হয়ে তোমাকে বিয়ের কথা আমি বলে বিয়ে দিতে পারতাম। হ্যাঁ, একটা তোমারও তো পছন্দ আছে, তুমি দেখছো মা, ব্যাপারটা বুঝেছাও। আমি আর ওই ছেলের সাথে মেয়ে বিয়ে দেবো না, যতই ওই ছেলে যাই হোক। হ্যাঁ, আমার মার সুখেই তো আমার সুখ, আমি আর কিচ্ছু চাই না মা, তোমার সুখ হলে আমি খুব খুশি। তবে তে আব্বা, যাও। আপনি আমার বিয়ে নিয়ে আর চিন্তা করবেন না। না মা না। আল্লাহ তাআলা আমার ভাগ্য যার সাথে লিখে রাখছে, তার সাথেই আমার ভাগ্য জোড়া লাগবে। আচ্ছা, আর যে আমাকে সম্মান দিতে জানে না, আমি তাকে বিয়ে করে, আমি, আপনারা ছোটবেলা থেকে আমাকে যেভাবে গড়ে তুলেছেন হ্যাঁ। পর্দার সাথে, আমি ওই ছেলেটার জন্য আমি সেই পর্দা নষ্ট করতে পারবো না। ঠিক আছে মা, তোমার কথাই ঠিক থাকবে। আমি আর তোমার ছাড়া আমি আর কোনো কথাই করবো না। যাও মা, তুমি করে যাও। আচ্ছা ঠিক আছে। কি ভুল করে ফেলাইছিলাম আমি এখনই। মেয়েটা যদি আমি না পাঠাতাম, তো মেয়ের একটা বিরাট সর্বনাশ করে ফেলাতাম আমি। আল্লাহ, তুমি সবই জানো, সবই বোঝো আল্লাহ। আচ্ছা ঠিক আছে। কি রে নামুল, কি হয়েছে? আর বলিস না বন্ধু, আমি যে মেয়েকে ভালোবাসতাম, আমাকে দেখে রাস্তাঘাটে হাসতো, সেজে থাকতো, দেখা হতো, হাসিয়ে অজানা এক দেশে চলে গেছে, আর ফিরে আসবে না। বলিস কি এসব? এনামুল, ওই যে সোনিয়ার কথা বলতেছিস? কি হয়েছে আমি ঠিক বুঝতে পারতেছি না তোর কথা। আমি যাকে এত ভালোবাসতাম মন দিয়ে, যাকে সব সময় আমি দেখতাম, আমাকে দেখলে সে হাসতো, সে যে দাঁড়িয়ে থাকতো, আর সে আজ আমার কাছে নেই। বলিস কি? আয় তো এদিকে আয়, আগে ঠান্ডা হ। শোন, কিন্তু ও আত্মহত্যা করলো কি করে? ও প্রেগনেন্ট ছিল, প্রেগনেন্ট ছিল? হ্যাঁ, এই জন্য সে আত্মহত্যা করছে। এত সুন্দর একটা মেয়ে। থাক, চল। এনামুল, এটা কি করে সম্ভব? এত সুন্দর একটা মেয়ে এই এলাকার ভিতরে, যদি কোনো সুন্দর মেয়ে থাকে, সোনিয়াই ছিল। কি যে বলবো এদেরকে। কি করে সম্ভব এটা? সোনিয়া আত্মহত্যা করলো? এত সুন্দরী একটা মডার্ন মেয়ে এলাকার ভিতরে। না, ওই মেয়েটা আমাকে ঠিকই বলছিল। আসলে সোনিয়া যদি এত মডার্ন না হয়ে পর্দায় থাকতো, তাহলে হয়তো এরকম ওর আত্মহত্যা করতে হতো না। না, আসলে মডার্ন মেয়েটা না, আসলে এত আধুনিকতাটাও ঠিক না মেয়েদের।
যে আধুনিকতায় বিয়ের আগে প্রেগনেন্ট হতে হয়। কিছুতে বুঝে উঠতে পারতেছি না, সোনিয়ার মতো এত একটা স্মার্ট মেয়ে এই কাজ করলো। আসলেই আমাকে ওই মেয়েটা ঠিকই বলেছিল, বেপরদা হয়ে সে চলবে না। আর দুটা পুরুষ তো আলাদাভাবে থাকলে তৃতীয় ব্যক্তি তো শয়তানি থাকে। এই জন্যই আজকে হয়তো সোনিয়ার মতো মেয়ের জীবন চলে গেল। না, আমিও এখন থেকে পর্দাকে মর্যাদা দেব। আর আমার বাবা যদি এরকম সোনিয়ার মতো বেপর্দায় চলাফেরা করে, সেও তো ঠিক থাকবে না। ঠিক আছে, আমি ওই মেয়ের বাবার কাছে যাব। হে আল্লাহ, তুমি পরম করুণাময়। তুমি তো সবই জানো। জন্মের পর পরে আমি আমার মাকে হারিয়েছি। আমি আমার মাকে কাছে পাইনি। মায়ের আদর ভালোবাসা কি আমি সেটাও জানি না। আমি ছোট থেকে ইসলাম ধর্মকে ভালোবেসে বড় হয়েছি। আমি যেদিন থেকে বুঝতে পারছি নামাজ কি, আমি সেদিন থেকেই পর্দা করি, দিনের পথে চলি। আল্লাহ, আমি জানি না আমার ভাগ্যে কি আছে, তবুও আমি যেরকম সেরকম একটি ছেলেকে যেন আমি স্বামী হিসেবে পাই। সে ছেলেটিও যেন আমার মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের পথে চলে। আমি যেরকম সেরকম একটা স্বামী হলে আর কিচ্ছু চাই না। আমার বাবা আমাকে নিয়ে অনেক চিন্তা করে, এমনকি আমার বিয়ের জন্য সে খুব দুশ্চিন্তায় থাকে। আমার সে বিয়ে ঠিক করছে অন্য এক জায়গা, কিন্তু ছেলেটা ভালো না। সে ছেলেটা আমার পর্দা নিয়ে কথা বলছে। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আল্লাহ, তোমার ইসলাম ধর্ম নিয়ে কেউ যদি কোনো কিছু বলে, আমি সেটা মেনে নিতে পারবো না। আর তার জন্য আল্লাহ, তুমি এমন কাউকে আমার জীবনে পাঠাও যে তোমাকে শ্রদ্ধা করতে পারবে, আমার নামাজকে ভালোবাসবে, আমার পর্দাকে ভালোবাসবে। এটুকুই চাওয়া। আমার বাবা যেন সবসময় ভালো থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভালো আছে বাবা? আলহামদুলিল্লাহ। তা কি মনে করি বাবা শহর থেকে এত সকাল সকাল? চাচামি, আমি আপনার কাছে যাচ্ছিলাম। কেন বাবা? আসলে সেদিন আপনার মেয়ের সঙ্গে দেখা করে আমি একটা ভুল করে ফেলছি। আমি আমি আপনার মেয়ের পর্দাকে অবহেলা করছি, আর তার জন্য আপনার মেয়ে আমাকে বলে দিয়েছিল আমাকে সে বিয়ে করতে পারবে না। চাচামি, আমি আমার ভুল বুঝতে পারছি। আর এই যে দেখুন, আমিও পাঞ্জাবি টুপি পরে আছি। এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। আচ্ছা। আর আপনার মেয়েকে আপনি বলবেন আমি তাকে বিয়ের পরে যথারীতি পর্দাতে রাখবো। আচ্ছা বাবা। আর চাচামি, আমাদের বিয়ের দিনটাতেও তাকে আমি বেপর্দা করব না। আচ্ছা বাবা। তাকে আমি বোরখা পরায়ে পর্দা করায় আমার বাড়িতে নিয়ে যাব। আচ্ছা বাবা, আচ্ছা। আমি মেয়ের সঙ্গে আলাপ করবো। হ্যাঁ, আর আমি মেয়েকে যা বলবো, আমার মেয়ে আমার কথার বাইরে যাবে না। হ্যাঁ, তুমি যে পরিবর্তন হয়েছে, এই অনেক শুক্রিয়া আল্লাহর কাছে। জি চাচামি, আচ্ছা। আমি তাহলে আজকে আসি। আচ্ছা বাবা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিবর্তন হলে বাবা, কিন্তু মেয়েটার মনে একটু কষ্ট দেয়।